আমাদের জীবন নদীর মতো প্রবাহমান। অনেক দূর আমাদের চলতে হয়, কিন্তু এই যাওয়ার পথে অনেক কাজ প্রত্যেকটা মানুষকে খুব সচেতনভাবে দায়িত্বর সঙ্গে করতে হয়। আবার এই কর্মের সঙ্গে অর্থের একটা অদ্ভুত সংযোগ আছে, কারণ অর্থকে নিয়েই কিন্তু সংসারের যাবতীয় কর্ম আমরা খুব সচেতন এবং স্বাভাবিকভাবে করে উঠতে পারি। আসলে এই দুটো অর্থাৎ কর্ম আর অর্থ দুটোই একে অপরের ওপর অনেকটাই নির্ভরশীল, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে সঠিকভাবে আপ্রাণ চেষ্টা করে ভালো কাজ করলেও অর্থের দেখা মেলে না। সেক্ষেত্রে পকেট একেবারেই ফাঁকা। আবার অনেক সময় উটকো অনেক খরচের ফলে ব্যয়ের পরিমাণটা দ্বিগুণ হয়ে যায়। সেটা এতটাই বেশি হয় যে উপার্জনের অর্থ অর্থাৎ জমানোর অর্থ চোখের নিমেষে ফুরিয়ে যায়। অনেক চেষ্টা করেও সেই কষ্টের অর্জনের অর্থটাকে ধরে রাখা যায় না। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে সেই আর্থিক সমস্যা এবং তাৎক্ষণিক দারিদ্রতা দূর করবার জন্য এক শক্তিশালী মন্ত্র, আর সেটি মহালক্ষ্মী মন্ত্র আপনাদের সামনে তুলে ধরব। সেই শক্তিশালী অদ্ভুত ওই মহালক্ষ্মী মন্ত্র জপ করলে সমস্ত আর্থিক সমস্যা এবং তাৎক্ষণিক দারিদ্রতার প্রকোপ থেকে আপনি নিশ্চয়ই উদ্ধার পাবেন। কঠিন পরিশ্রম করলে অনেক সময় সংসার চালানো আমার আপনার পক্ষে কঠিন হয়ে পড়ে। তাছাড়া বাইরের অনেক কারণেও আর্থিক সমস্যা প্রবল হয়, যার পিছনে আমরা অনেকটাই দায়ী নয়, তবু আসে। মানসিক চাপ তখন দীর্ঘতর হতে থাকে। ভারতীয় সনাতনী হিন্দু ধর্ম জানায় দেবী লক্ষ্মীর একটা বিশেষ মন্ত্র জপ করলে ঘরে সুখ, শান্তি এবং শ্রীবৃদ্ধি ঘটে। এই মন্ত্র জপের সাথে লক্ষ্মীমাকে সুগন্ধি দ্রব্য, চাল বা খৈশ ফল ভোগ নিবেদন করলে ঘরে সুখ আর সমৃদ্ধির কখনোই অভাব হয় না। তবে এর পাশাপাশি মা লক্ষ্মীর পাঁচালিটা কিন্তু ভক্তি ভরে পড়তে হবে বা শুনতে হবে। বিশ্বাস করা হয় যে মা লক্ষ্মীর জন্য উপোস করলেও আর্থিক সমস্যার সমাধান হয়। ভক্তি ভরে দেবী লক্ষ্মীর আরাধনা করুন, মনের যাবতীয় ইচ্ছা কিন্তু পূরণ হবে। মা লক্ষ্মীর বেশ কিছু মন্ত্র স্তব করলে মা লক্ষ্মী দ্রুত প্রসন্ন হন, ভক্তদের উপর তার কৃপা দৃষ্টি আরোপ করেন। লক্ষ্মীর দক্ষিণাবর্ত শাঁখ রাখারও কিছু অদ্ভুত ভালো কাজ দেয়, যদিও তার নিয়ম আলাদা। রূপো বা মাটির পাত্রে এই শাঁখটা রাখবেন, তাতে মা লক্ষ্মীর আশীর্বাদ মিলবে। এবার আসি সেই অদ্ভুত শক্তিশালী মহালক্ষ্মী মন্ত্রের বিষয়। সকাল সকাল উঠে আগে স্নান সেরে নিন, শুদ্ধ বস্ত্র পরুন। এরপর ঠাকুর ঘরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে বসুন, আসন পাতুন। চন্দন বা লাল ফুল মা লক্ষ্মীকে অর্পণ করুন। ধূপ আর ঘিয়ের একটা প্রদীপ জ্বালাবেন সামনে, নৈবেদ্য দিয়ে পুজোটা সেরে নিন। এবার ভক্তি ভরে বিশ্বাস রেখে ওই শক্তিশালী মহালক্ষ্মী মন্ত্রটি জপ করুন। তবে এই মন্ত্র শুরু করবার সেরা সময় হলো বুধবার রাতের বেলা। তারপর প্রত্যেক দিন 108 বার, মনে রাখবেন 108 বার এই মন্ত্রটি জপ করতে হবে। একটানা কয়েক সপ্তাহ ধৈর্য ধরে এই মন্ত্র জপ করুন, দেখবেন মানসিক সমস্যা দূর হবে এবং আপনার ঘটে যাওয়া নানান্তর আর্থিক সমস্যা কাটতে শুরু করবে। সেই মন্ত্রটি হলো ওম শ্রীহরি শ্রীম কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীম শ্রীম ওম মহালক্ষ্মী নমঃ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করবেন, আর এই ধরনের ভিডিও আরও বেশি বেশি ও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।